ফার্স্টে কাজ করার জন্য লাগবে হইলো একটা অ্যাড ম্যানেজার, ভেরিফাই অ্যাড ম্যানেজার লাগবে, যে কোনো দেশের হইলে হবে। এই অ্যাড ম্যানেজারের ভিতরে বিএম ট্রান্সফার করে আইনা কাজ করুন, বুঝছা? হুম। তো আমরা একটা ফায়ারফক্স ব্রাউজার নেবো ফার্স্টে, নিয়ে আইডি লগ ইন দেবো। আর ক্রোমের ভিতরে একটা অ্যাড ম্যানেজার লগ ইন থাকবে, অ্যাড ম্যানেজার আইডি। ক্যান্সেল করে দেবো, আইডি লগ ইন হয়ে গেল। এখন প্রোফাইলে যা প্রফেশনাল মোড অন করা যাবে। প্রোফাইলে দুই সিস্টেমে যাওয়া যায়। এখান থেকে যদি চান যে প্রোফাইলে ক্লিক করুন, তাহলে আসা হবে না এভাবে। থ্রি ডট মেনু থেকে প্রফেশনাল মোডটা অন করুন, ডান। এরপরে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করুন। বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যাড ম্যানেজারের ভিতরে যাহেরাও ক্রিয়েট করতে পারি, আবার ডাইরেক্ট লিঙ্কে সেভ করা থাকলে লিঙ্ক দিয়ে করতে পারি। যদি চান যে অ্যাড ম্যানেজার থেকে করবো, অ্যাড ম্যানেজারের ভিতর থেকেও আমরা করতে পারি। অ্যাড ম্যানেজার থেকেও যাওয়া যায়, আবার এখান থেকেও যাওয়া যায়, এখান থেকেও যাওয়া যায়। ওই যে লগইন থেকে না? লগ ইন অ্যাক্সেস এখান থেকে আসা যায়, আবার অ্যাড ম্যানেজারের ভিতরে এইভাবে বসা যায়। যে এখানে গেলাম না, হুম। এখান থেকে যখন বিজনেস ম্যানেজার ক্লিক করবো, ফার্স্ট টাইম করে এই সেম জায়গায় আসবে। এই দেখেন এখানে সেম জায়গায় আসবে, তাহলে অ্যাড ম্যানেজারের ভিতরে। অ্যাড ম্যানেজার থেকে এখানে বিজনেস ম্যানেজার গেলে ওইখানে যায়। তো এই লিঙ্কটা সেভ করে থাকবে, এইটা মনে থাকবে না। হুম। লগ ইন ক্যান্ট অ্যাক্সেস, তারপরে এখান থেকে আমরা বিএমটা ক্রিয়েট করব। ফার্স্ট নাম লাস্ট নাম দিয়া, মেল দিয়া, র্যান্ডম যেগুলো একটা মেল দিলে হবে। এরকম আসার পরে এখানে রিফ্রেশও দিতে পারেন, বা আবার এই লিঙ্কে আবার ক্লিকও করতে পারেন, যে কোনো একটা করলে হবে। এখানে ডান না দিয়া এখানে যদি চাপ দেন তা হবে, আবার রিফ্রেশ দিলে তা হবে, বুঝছেন? হুম। এখানে যে আর একটা ক্রিয়েট করা যাবে, এখান থেকে দুইটা করে ক্রিয়েট করা যায়। তো ওইভাবে করবেন, বা রিফ্রেশ দিন, বা আবার ওই লিঙ্কে ঢুকবেন, সাবমিট। দুইটা আমার ক্রিয়েট হয়ে গেল। এখন দেখার জন্য সিলেক্ট লিঙ্কটা সেভ করে থাকবো, এখানে যাবেন। বা অ্যাড ম্যানেজারে যদি আমি যে এখান থেকে যদি বিজনেস ম্যানেজারে যাই, তাও এই সেম জায়গায় আসবে। দেখেন দুইটা ক্রিয়েট করছি, দুইটাই এখানে শো করতেছে। আর লিঙ্ক এটা সেভ করা আছে দেখে সরাসরি এখানে আসতেছে। চাইলে অ্যাড ম্যানেজার থেকেও সব কিছু করতে পারবেন। এগুলো লিঙ্কগুলো সেভ করছি যাতে আরও তাড়াতাড়ি কাজ করতে পারি। একটা নিউ ট্যাবে ওপেন করবেন, ঠিক আছে? হুম। আর একটা সেম ট্যাবে ওপেন করবেন, দুইটা দুই ট্যাবে ওপেন হয়ে যাবে একসাথে। এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন, দুইটা একসাথে ওপেন হয়ে গেল। এখন যেটা করবো, আমরা কার্ড অ্যাড করবো, ফার্স্টে পেমেন্ট মেথড অ্যাড করবো। তার জন্য যে পেমেন্ট মেথড আছে না, হুম। পেমেন্ট মেথডে ক্লিক করা লাগবে। পেমেন্ট মেথড দুইটা একসাথে করি। আর এই এখানে যে কার্ডটা অ্যাড করবো, এটা হলো বিনের কার্ড, এটা ফ্রিতে পাওয়া যায়। জাস্ট বিনের নাম্বারটা এখানে দিয়া কার্ড জেনারেটে ক্লিক করলে, মানে জেনারেটে ক্লিক করলে কার্ড জেনারেট হয়ে যাবে। আর বিনটা হলো এই যে এখানে আছে, এই যে এটা। এই ছয়টা মনে রাখলে হবে, এভাবে র্যান্ডমভাবে তুলে দিলে হবে, বা যে আপনি ওই নোটপ্যাডে রেখে দিবেন, যখন কাজ করবেন এটা দিবেন। আর এগুলো হলো কার্ড। ওই যে পরে যেগুলো এক্স এক্স লেখা, এগুলো দরকার নাই ওই না, জায়গায়? এইগুলো থাকবে, এগুলো র্যান্ডম, মানে এগুলো থাকার কারণ হলো এগুলো র্যান্ডমভাবে আসবে। এই আচ্ছা। যে এই ছয়টার পরে এগুলো যে বাকিগুলো আছে, এগুলো র্যান্ডম আছে। একটা কার্ড এখান থেকে কপি করলাম, হুম। কপি করে এখানে ব্রাজিল দিতে হবে। ব্রাজিল দেওয়া এখানে কার্ড অ্যাড করা লাগবে, ব্রাজিল ছাড়া এই কার্ডটা অ্যাড হবে না। এটা হলো এমএক্স কার্ড। তো ফার্স্টে কার্ডটা আমি এখানে পেস্ট করে এভাবে আনতে পারেন, বা এখানে কপি করে কাট করে আনতে পারেন। এটা হলো সিবিবি, মানে লাস্টেরটা। আর এই যে 5/26, এটা হলো এক্সপায়ার ডেট, 05/26।
মাঝখানে এটা হলো এক্সপায়ার ডেট কার্ডের মেয়াদ, আর লাস্টের 4টা থাকবে এটা হলো সিভিভি। এখন এখান থেকে আর একটা কার্ড আমি নেই জেনারেট করে, এখান থেকে সেমভাবে ব্রাজিল দিবেন। আচ্ছা কার্ড দুইটা অ্যাড দিয়ে কি করবেন। তোমার বিজনেস সেটিং এ কি দুইটা দিয়ে তোমার কাজ করা যাবে, দুই কার্ড দিয়ে? হ্যাঁ, দুইটাতে দুইটা কার্ড নেবেন, দুইটা কার্ড নিয়ে দুইটাতে অ্যাড করবেন। এই যে এটা কিন্তু ডান, কার্ড সাকসেসফুলি অ্যাড হয়ে আছে, ডান ডান করে দিলাম। এখন সেম এই কার্ডটা আবার এভাবে পেস্ট করবেন, এটা সিভিভি। হ্যাঁ, দুটো একসাথে আমি কার্ড অ্যাড করতেছি, 20228। এটা হলো আপনার ইয়ার আমরা যদি দুইটা না নিয়ে যাই, একটা নিয়ে যাও তো এইভাবে যেতে পারবো, তাই না? হ্যাঁ, ওই একটাও করতে পারবেন, কিন্তু দুইটা একসাথে করলে হয় কি তাড়াতাড়ি হইতেছে কাজটা, এটাই। দুইটা একসাথে কাজ করতেছি, তাড়াতাড়ি হইতেছে। দেখেন এই যে সাকসেসফুল, কার্ড অ্যাড ডান। এখন কাজ হলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। উপরে যাবো, উপরে এসে যে অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্টে যদি এটা কত সময় এটা আর কি থাকবে, এভাবে থাকবে, এভাবে করে অ্যাড অ্যাকাউন্টে আসবেন এখান থেকে। এখানে ক্রিয়েট অ্যাড নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে যে কোনো একটা নাম দিবেন। যেহেতু দুটা ক্রিয়েট করতেছি তো ফার্স্টে আর কি চিহ্ন রাখার জন্য ফার্স্টে যেভাবে এক লিখবেন, যাতে এটা 1 নাম্বার ওটা 2 নাম্বার এরকম মানে একটা চিহ্ন রাখার একটা ইয়াস বুস্ট করার টাইমে এই চিহ্ন রাখা লাগবে, কোনটা দিয়ে আমি বুস্ট করতেছি। আর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, হুম। এবার খরচ দিয়ে দেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা 2 নাম্বার দিয়ে দিলাম, জাস্ট এটা চিহ্ন রাখার জন্য যে আমি এই দুইটা এটাতে কাজ করছি না এটাতে কাজ করতেছি। অ্যালাউ দিয়ে দিবেন ফুল কন্টেন্ট, ওকে। এভাবে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের পেমেন্ট এটা ডিফল্ট করা লাগবে, মানে অ্যাড অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম এটার ভিতরে কার্ড অ্যাড করা লাগবে, এটা তো বিজনেস ম্যানেজারের ভিতরে কার্ড অ্যাড করলাম না। এখন এই অ্যাড অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড অ্যাড করা লাগবে, তো তার জন্য আবার অ্যাড অ্যাকাউন্টে ঢোকা লাগবে। ভিউ পেমেন্ট ম্যাথ, এই যেখানে দেখেন ডান পাশে ভিউ পেমেন্ট ম্যাথে এখান থেকেও যাইতে পারবেন, চাইলে এখান থেকেও যাওয়া যাবে। আর এই যেখানে একটা রিফ্রেশ দিলে আসবে অপশনটা, চাইলে যেখানে রিফ্রেশ দেওয়ার পরে এখানে অপশন আসবে এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখানেও যদি যাই এই যে সেম জায়গায় আসবে, এই দেখেন এটা আর এটা সেম জায়গায়, এখান থেকে এই যে পেমেন্ট ম্যাথ, এই যে এটা আর এটা সেম জায়গায় এলাম, এটা আমি ব্যাক দিয়ে ওইখানে যাই, আবার দুই জায়গা থেকে যাইতে পারবে। সেই লোকেন আচ্ছা, এখান থেকে পেমেন্ট মেথড করার জন্য আমরা পেমেন্ট মেথে যাব, ভিউ পেমেন্ট মেথে। এখন কার্ড অ্যাড করার জন্য যে অ্যাড পেমেন্ট ম্যাথ দুইটাতে একসাথেই করি, তাড়াতাড়ি হবে। বাংলাদেশ থাকবে, ইউরো দিয়ে করতে পারেন, আগে যে কোনো একটা দিয়ে করলেই হবে। ইউরো দিয়ে করি আপাতত, ইউরো আর ইউএস ডলার দিয়ে বেশি করি, বাংলাদেশে তাই প্রবলেম নাই। নেক্সট এই যে বিজনেস ম্যানেজার পেমেন্ট ম্যাথ, এখানে যে কার্ডটা অ্যাড করলাম এই পেমেন্ট ম্যাথে, বুঝছেন? এই কার্ডটা এই যে এখানে আছে, এই অপশনটা কিন্তু এখানে পেমেন্ট ম্যাথ অ্যাড না করলে এই অপশনটা কিন্তু আসতো না, বুঝছেন? এখানে এখন এখানে এটা উপর কার্ডটা সিলেক্ট করে নেক্সট চাপ দেন, নেক্সট চাপ দিয়ে যে এই কার্ডটা যে অ্যাড করছি এই সেম কার্ডটা এখানে আছে, আসলে এই যে সেট অ্যাজ ডিফল্ট, সেট অ্যাজ ডিফল্টে চাপ দিলে এটা আর কি এখানে অ্যাড হয়ে যাবে। স্কেপ দেখুন সাকসেসফুল, কার্ড কিন্তু সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেছে। এটাতে সেমভাবে অ্যাড করি, এটাতে ওই যে সেমই, এইটাতে যে পেমেন্ট অ্যাড করলাম এখানে ওই কার্ডটা এখানে শো করবে। এই যে এখানে যদি এই পেমেন্ট অ্যাড না করতাম তাহলে কিন্তু এই অপশনটা আসতো না এই উপরের, বুঝছেন? সেট অ্যাজ ডিফল্ট,
এতদিন যে দেখছেন ওইটা হলো অন্য সিস্টেমে ডাইরেক্ট কার্ড অ্যাড করছে আর এটা পেমেন্ট অ্যাড করছে। হ্যাঁ মানে সিস্টেমে একই একটু ঘুরে গেছে কাজ করলে কাজ হয়। Escape. দুইটা কার্ড সাকসেসফুল ডাউন হয়েছে কার্ড অ্যাড হয়েছে দুইটা পেমেন্টের কার্ড ডাউন আর কি অ্যাড করা ডাউন হলো এখন বিএমটা ট্রান্সফার করে বুস্ট করলাম বিএমটা ট্রান্সফার করার জন্য এই যে ইউজার থেকে পিপলে যাবে তারপরে মেলটা নিবেন যে ব্রাউজারের ভিতরে অ্যাডমিন হাজারটা লগ ইন থাকবে সেই ব্রাউজার থেকে টিএমএল নেবেন টিএমএলের সাইড ঢুকে টিএমএলটা নেবেন নেওয়া বেগেরা মেলে ট্রান্সফার করে নেবেন অ্যাডমিন অ্যাক্সেস এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু যে আগে এই অ্যাকাউন্টে যদি ফার্স্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেওয়া লাগবে প্রতিবার চান অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে ফুল কন্ট্রোল দেয় ইনভাইট তো এখানে একটা মেল আসবে তো আমি চাইলে আর একটা মেল নিতে পারি টিএম মেলে দুটো একসাথে করার জন্য তাই কি একটা একটা করে করি এই যে মেল আসছে অ্যাড এলে ক্লোজ করে দিবেন এগুলো সাইডে অ্যাড আসে এটা এখানে আমি অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট তো করতেই পারেন পাসওয়ার্ডটা তাই আমি এখন আর একটা নিয়ে আসি দুটো একসাথে নিয়ে আসি এটা আনলাম এখন এইটা এগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোন ট্যাবে কোনটা আছে এখন আবার এই বিজনেস ম্যানেজারটা ট্রান্সফার করে নেন এই যে এই পাশেরটা তো নিলাম এখন এই পাশেরটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দেওয়া লাগবে না ওইটাতে শো করবো না এখন অ্যাকসেপ্ট করলে ওইটাতে শো করবে অ্যাকসেপ্ট হয়ে গেছে এটা হয়েছে এটা হোয়াটসঅ্যাপ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ হয়েছে এখন যে বিজনেস ম্যানেজারটা যে দুইটা অ্যাড করলাম এই দুইটা দেখার জন্য সিলেক্ট বিজনেস ম্যানেজারে যা লাগবে এখন কোন দুইটা অ্যাড করলাম এখানে তো আমার মনে নেই মানে এখানে তো আরও অ্যাড করা আছে সেটা দেখার জন্য যে আগে যেটাতে ক্রিয়েট করছেন সেটাতে যাবেন যে কী কী নামে আপনি ক্রিয়েট করছেন নিচে আর হলো তো আমার হলো এই যে এটা আমি নিউ ট্যাবে ওপেন করলাম আর এই যে এটা হলো কোনটা দেখি আবার এই যে এটা সেম ট্যাবে ওপেন করতেছি এটা নিউ ট্যাবে ওপেন করলাম এটা সেম ট্যাবে ওপেন করলাম দুটো একসাথে ওপেন করতেছি কিন্তু বিজনেস সেটিং আইকনে দুইটা আমার দুই ট্যাবে ওপেন হয়ে গেল আবার অ্যাড অ্যাকাউন্টে যাবেন অ্যাড অ্যাকাউন্টে যাইতে পারেন বা যে এখান থেকে অ্যাড সেটিংয়েও যাইতে পারেন এখান থেকে যে নিউ ট্যাবে নেওয়া লাগবে বা এই যে এখানে আসে নিলে এখান থেকে ওপেন হয়ে যাবো এখন হলো বুস্ট করার পালা এই যে সেম ভাবে মানে ওইভাবে শুধু একটা করে আনলাম এখানে সেম আছে কার্ডে রিমুভে একটা চাপ দিয়ে রাখবেন আর বিজনেস ম্যানেজারে বিজনেস ইনফোতে যাওয়ার পরে ল্যাবে একটা চাপ দিয়ে রাখবেন এই যে সেম আচ্ছা আপনি এখন বুস্ট করবা না হয় এখন বুস্ট করব যে কোনো একটা আইডি নিয়ে যা বুস্ট করো হয় একটা একটা আইডি নিয়ে বুস্ট করা কমপ্লিট করার পরে আরেকটা আবার দেখো আরেকটা করবা হয় ওইভাবে করব ফার্স্টে একটা একটা করে বুস্ট করব একটা একটা করে করো একটা এখন বুস্ট করার জন্য একটা কমপ্লিট করে আরেকটা করো পেজে যাইতে হবে যে পেজে বুস্ট করবেন ওই পেজে যাবেন এখানে আরও পেজ থাকতে পারে আপনি যে পেজে বুস্ট করবেন ওই পেজে যাবেন আমি এই পেজে বুস্ট করব বুস্ট আগেরই করা আছে আর বুস্ট করার সিস্টেম তো জানেনই এখান থেকেও করতে পারেন এখান থেকেও করতে পারেন চাইলে এখানে যদি আগে যদি বুস্ট করা থাকে এখান থেকেও যাইতে পারেন এটা ওগুলো মানে ছোটো ভাই করছে আচ্ছা সমস্যা নেই এখান থেকেও যাইতে পারেন ভিউ রেজাল্টে যেয়ে প্রোমোটে গানে যাইতে পারে এখানে প্রোমোট ফার্স্টে একটা করার পরে এইভাবে আইলে আর কি পরে কিছু দিতে হয় না এসে যা কিছু দেওয়া আছে সব আগের থেকে এটা তুলে দিবেন সব কিছু দেওয়া আছে আগে থেকে তারপর ওগুলো দাও যে বাংলাদেশটা নিয়ে কই লেখা লাগবে ওগুলো না থাকলে ওগুলো লেখা দেওয়া লাগবে এই যে আচ্ছা ওইখান থেকে আমি দেখাই দিই তাহলে
বুস্টে যাবেন, যে কোনো আর কি যেগুলো পোস্ট বুস্ট করবেন, ভিডিও আপলোড করার পরে বুস্ট করলেন, বুস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্টের কাজ হলো আপনি কোন অ্যাড অ্যাকাউন্টে বুস্ট করবেন সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। এখানে যে অ্যাড অ্যাকাউন্টটাতে বুস্ট করবেন সেটা আগে সিলেক্ট করবেন। তো আমি এটাতে বুস্ট করবো, এই নামটা আমার মনে আছে, এটাতে একটু আচ্ছা, এটা 2 নাম্বার অ্যাকাউন্ট দেখতেছি, তো 2 নাম্বার অ্যাকাউন্টে আমি বুস্ট করবো। এটা চিহ্ন রাখার জন্য যে আমি আসলে কোন অ্যাড অ্যাকাউন্ট আমি এখানে আনলাম ট্রান্সফার করে সেটা মনে রাখতে হবে। তো এই যে একটু 2 নাম্বারটা, তো 2 নাম্বারটা এখানে সিলেক্ট করে এখানে অটোমেটিক আছে, এখানে ভিডিও ভিউজ দিবেন, তারপরে এই টিকটা তুলে দিবেন। আর এখানে যদি অন্য দেশ দেওয়া থাকে এখানে বাংলাদেশটা শুধু দিয়ে দিবেন, ক্রিয়েট নিউতে চাপ দিয়ে এখানে অডিয়েন্স নাম এমনি একটা দিয়া শুধু এখান থেকে ক্রস করে অন্য দেশ যদি দেওয়া থাকে বাংলাদেশটা দিয়ে নেবে, দিয়ে সেভ অডিয়েন্সে ক্লিক করলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আর নিচে এখানে প্লেসমেন্ট থেকে মেসেঞ্জার তুলে দেবে। ওকে, এখন কার্ডের অ্যাড সেটিংয়ে, পেমেন্ট সেটিংয়ে কার্ডটা রিমুভে এখানে চাপ দিয়ে রাখবেন, আর বিজনেস ম্যানেজারে ল্যাবের এখানে চাপ দিবেন, বিজনেস ইনফো থেকে ল্যাবের এখানে চাপ দিবেন, চাপ দিয়ে এইভাবে রাইখা দিবেন। তারপর আগের ট্যাবে যাহেরা বুস্টে ক্লিক করবেন। এটা স্কিপ, এখানে যখন একটা ঘুরবে আর একটা ঘুরবা নেবো তখন যাহেরা রিমুভটা করে দিবেন। এইটা আর দরকার নাই বুঝছেন, তখন এটা আমি ক্রস করে দিলাম। এইটা বড় বর্তমান দরকার নাই, এই ট্যাবটা আমি ক্লোজ করে দিলাম, আর একটা ট্যাব এখান থেকে নিলাম, আবার সেম পেজে গেলাম, গিয়ে আর সেন্টারে গেলে আমি যে বুস্টটা করলাম সেটা কিন্তু দেখতে পাবো। আর এইটা এটা অল টাইম একটা রাখা দরকার, আর একটা ট্যাব নিয়ে বুস্ট করলে ভালো হয়। এই যে এরকম একটা আনাবাল যখন আসবে তখন বুঝবেন যে আপনার একটা ঠিকঠাকভাবে রান হয়ে গেছে, মানে কমপ্লিট হয়েছে। যদি এটা যদি না আসতো তাহলে কত সময় দেখা যেত যে বুস্টটা হোল্ড যাইতো, এই এটা আসার কারণে হোল্ড যায় নাকি এখনো, বুস্টটা কমপ্লিটভাবে হয়েছে বুঝছেন। এখন চাইলে গেলা আবার সেমভাবে কিন্তু আর একটা বুস্ট করতে পারেন। এই যে এটা এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে না, আর একটা যে বিজনেস ম্যানেজার, এখন এটা দিয়ে বুস্ট করতে পারেন। এটা আমি এখানে নিয়ে এলাম, এটা এটা এইভাবে থাকবে, ওইটা যখন আবার অ্যাড করে আনবো তখন ওইটা এটার দরকার। দুটো বুস্ট একসাথে দেখাম না একটা একটা করে দেখাম? একটা একটা করে দাও, ওটা আলাদা দেয়। আচ্ছা, এই বুস্ট আপাতত তাহলে থাক, এটা থাক, এটা পরে করতেছি। এখন যে বিজনেস ম্যানেজারটা বুস্ট করলাম সেই বিজনেস ম্যানেজারটা আবার ট্রান্সফার করে এখানে আনতে হবে বুঝছেন। হয় এই যে এই বিজনেস ম্যানেজারটা বুস্ট করছি, এই বিজনেস ম্যানেজারটা আবার ট্রান্সফার করে নিয়ে রাখবো এই জায়গায়। ইউজার থেকে পিপলে যায় যেভাবে কিন্তু দিতে হবে, এগুলো তো দেখাইলাম এর আগে। যেটাতে বুস্ট করলাম সেটাই আবার কিন্তু ট্রান্সফার করে আনতেছি। এখানে যখন ঘোরা শুরু হবো তখন অ্যাড সেট হয়ে যাবে। সাইডে অ্যাড সেট হয়ে গেছে, ট্যাবটা এখন দরকার নাই, ক্লোজ করে দিলাম। এখন এখানে একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে যে বুস্টটা করলাম এখানে দেখেন 3 ডট মেনু কিন্তু আছে, এখান থেকে এডিটে যাবেন। কার্ড নাম্বার 2544 ঠিক আছে, এইটাই। এখানে সেভ চেঞ্জে ক্লিক দিবেন, এডিটে আসার পরে সেভ চেঞ্জে ক্লিক দিয়ে কার্ডটা রিমুভ করে দিবেন, শেষ। পরে ট্যাবে যা কার্ডটা রিমুভ করে দিবেন। এখানে সেভ চেঞ্জ দেওয়ার পরে পরে ট্যাবে এসে শুধু কার্ডটা রিমুভ করে দিলেই বুস্ট আর কি হয়ে গেল গা। এরপরে কার্ডটা আবার পরে অ্যাড করা লাগবে ওইটা। এখন এখানে এখানে যখন নট ডেলিভারি যাবে, দিন রু আছে না, নট ডেলিভারি যখন যাবে আবার কার্ডটা অ্যাড করা লাগবে। নট ডেলিভারি যাওয়ার জন্য আর কি রিফ্রেশ দিবেন, দেখবেন
রিফ্রেশ দিয়ে 2-3 বার রিফ্রেশ দিবেন, দিয়ে দেখবেন যে নট ডেলিভারি আছে কিনা। যে আমার নট ডেলিভারি তাড়াতাড়ি আছে, কিছু কিছু টাইম একটু টাইম লাগবে, 1-1.5 মিনিট করে টাইম লাগবে নট ডেলিভারি যাইতে। তো এটা ফার্স্ট নট ডেলিভারি গেছে। এখন আমি কার্ডটা অ্যাড করবো। কার্ডটা অ্যাড করার জন্য আবার যে ফার্স্টে যেখান থেকে ডিফল্ট করলেন, মানে কার্ডটা অ্যাড করলেন, সেম জায়গায় যা লাগবে, এই যে অ্যাড ম্যানেজারে, বুঝছেন? আগে যেটাতে বিএম ক্রিয়েট করলেন, কার্ড অ্যাড করলেন, ওইটার ভিতরে এখানে এসে রিফ্রেশ দিবেন। এটা না, এই যে এইটাতে বুস্ট করছি, মনে রাখবেন যে আসলে কোনটাতে বুস্ট করছেন। তো আমি এটাতে বুস্ট করছি, এটা আমি রিফ্রেশ দিই, দেখবো যে এখানে কার্ড নাই, রিমুভ করে দিছি যে কার্ড নাই। এখন আবার এই যে অ্যাড পেমেন্টে ক্লিক করে কার্ড অ্যাড করা লাগবে। এবার যদি কার্ড সাকসেসফুলি অ্যাড হয় তাহলে আমাদের বুঝতে হবে। এই যে বিজনেস ম্যানেজার পেমেন্ট অ্যাড করতেছি, সেটা ডিফল্ট। এবার যদি কার্ডটা ঠিকঠাক মতো অ্যাড হয় তাহলে আমাদের বুস্ট ডান ধরা যায়, সাকসেস ডান। ওকে, $2 দিছে, দেখ তারপরে আমাদের বুস্ট কমপ্লিট হয়েছে। এখন মেবি 2 বেশি দিতেছে। এটা হওয়ার পরে এখন আবার এই যে আগের ব্রাউজারে যাবেন, বুঝছেন? যেটাতে বুস্ট করলেন এতক্ষণ, এটাতে আসার পরে যেটাতে বুস্ট করলাম এতক্ষণ, এখান থেকে অ্যাড ম্যানেজারের ভিতরে যাবেন, এই সেম অ্যাড অ্যাকাউন্টের ভিতরে অ্যাড ম্যানেজারে যাবেন, যেটাতে বুস্ট করছি মাত্র কেবল কার্ড অ্যাড করে আইলাম। অ্যাড ম্যানেজারে শুধু একটা অন করে দিবেন। এই যে অ্যাড ম্যানেজারে আসার পরে এই যে অ্যাডস, ডান পাশে যে অ্যাডস আছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে এরকম আসবে, এই যে এখানে অ্যাডস ইজ অফ, এখানে অন করে দিতে হবে। অনটা করে দিলে এনাফ। এখানে যখন ইন রিভিউ যাবে তখন এখানে বিজনেস সেটিংয়ে যায়, আবার লেফট নিতে হবে, এটা দেখাই দিতেছে এটা ইন রিভিউ যাক। এখানে রিফ্রেশ দিবেন, 30 সেকেন্ডের ভিতরে আর কি ইন রিভিউ যাবে। এই যে ইন রিভিউ গেছে না। এবার আমি এই সেটিং আইকনে যাব, সেটিং আইকনে যেতে পারেন বা এখান থেকে যে বিজনেস সেটিংয়ে যেতে পারেন, যে কোনো একটা গেলেই হবে। এখানে বিজনেস সেটিং, এখানে বিজনেস সেটিং, 3 ডট মেনুতে ক্লিক করে হবে। বিজনেস সেটিংয়ে আসার পরে আমার এটা কিন্তু বুস্ট কমপ্লিট, অ্যাড ইন রিভিউ গেছে, এটা হয়ে গেছে। এখন এই যে বিজনেস ইনফো যাহেরা, এই যে যে বিজনেস ম্যানেজারটা আছে এটা থেকে লিপ নিয়ে নিব, এটার আর কাজ নাই, এটা বাতিল। হ্যাঁ, এইখান থেকে এই যে লিপ নিয়ে নিলাম, এটার কাজ নাই। এই ট্যাবটা এখন আমি ক্লোজ করে দেব। আমার একটা বুস্ট কিন্তু কমপ্লিট, আর যে বুস্টটা করলাম এটা পেজের অ্যাড সেন্টারে গেলে কিন্তু দেখতে পারবো। এই যে ইন রিভিউ আছে, এটা কিন্তু আমি করলাম, ঠিক আছে? আচ্ছা, তার দ্বিতীয়টা দিই, দ্বিতীয়টা করো। এখন দ্বিতীয় সেম সিস্টেমে এই যে বিজনেস সেটিং মনে করেন ঢোকার পরে অ্যাড করার পরে বিএমটা ট্রান্সফার করে আনার পরে যখন সিলেট থেকে এই জায়গায় আসবেন, আসার পরে পেমেন্ট সেটিংয়ে যাবেন, কার্ডটা অ্যাড আছে, কার্ডটা রিমুভে একটা চাপ দিয়ে রাখবেন, আর বিজনেস ম্যানেজারে বিজনেস ইনফোতে আসবেন। বিজনেস ইনফোতে আসার পর ল্যাবে একটা ক্লিক দিয়ে রাখবেন। ল্যাবে ক্লিক দিয়ে রাখার পর এখন কাজ হলো বুস্ট করা। বুস্ট করার জন্য এয়ার সেন্টার থেকে যদি ফার্স্ট একটা করে থাকেন এয়ার সেন্টার থেকে করতে পারেন, বা হোম থেকে যে পোস্টটা করেন ওই পোস্টটা করতে পারেন। তো আমি এই পোস্টটা বুস্ট করব, বুস্টে চাপ দিলাম। এখানে আর অ্যাড অ্যাকাউন্ট নাইকা দেখে ওইটা আমাকে সিলেক্ট করতে বললো না, অ্যাড অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা। ভিডিও করতেছি তো। এখান থেকে অটোমেটিকের জায়গায় শুধু ভিডিও পেজটা দিবেন। আর এখানে বাংলাদেশ এগুলা যদি না থাকে বাংলাদেশ দিয়ে নেবেন, অডিয়েন্স কোন দেশে এগুলো দিয়ে নেবেন। আর ওকে একদিন $900 বাজেট, কাস্টমার যে কয় ডলার বাজেট দিতে বলবে ওই কয় ডলার বাজেট দিতে হবে। আর যদি কয় যে 500 টাকা করো 500 টাকা করবেন, এটা মনে রাখতে হবে। কত টাকা করে বলছে আমরা বলে দিই, মানে সমস্যা নেই। ওকে, আগের মতো কিন্তু সেম ওকে, বুঝছেন? বুস্ট করার জন্য ওই যে সেম প্রসেস, বুস্টে চাপ দেবো,
এরকম আসলে স্কেপ একটা চাপ দিবেন, একটা ঘুরবো তারপর রিমুভ করে দিবেন, একটা ঘুরলো একটা রিমুভ করে দিলাম, পরের ট্যাবে এসে শুধু লেপ নিয়ে নিলাম। এই কাজটা লেপ নেওয়ার কাজটা একটু তাড়াতাড়ি করা লাগবে, যাতে দেরি না হয়, দেরি করলে হয়ে যাবে বুস্ট করার টাইম। এই যে এরকম যদি আসে তাহলে আমার বুস্ট সাকসেস, মানে বুস্ট হয়েছে। এটা এই ট্যাবটা এখানে আমি ক্লোজ করে দিলাম। এখন এই ট্যাবে যদি আমি এসে রিফ্রেশ দিই, এরকম একটা ট্যাব অল টাইম রাইখা দেবে আর কি। অ্যাড সেন্টারের পেজের ভিতরে ট্যাব এই যে এরকম আছে, আমি এটা ডিলিট করে দেব। এইরকম আছে মানে আমার বুস্টটা কমপ্লিট হয়েছে, ভুল যায় নাই গা। এখন আমি আবার ওই সেম যে অ্যাড অ্যাকাউন্টটাতে বুস্ট করলাম, এটার বিজনেস ম্যানেজার এখন আমি ট্রান্সফার করে আনবো আবার। মেলটা এখানে ডিলিট করে দিবেন, ডিলিট করে নিয়ে একটা মেল নিয়ে আবার এই যে এটা দিয়ে করলাম। এগুলো মনে রাখবেন যে আসলে কোন বিজনেসটা দিয়ে কাজ করছি, তখন এটা দিয়ে করলাম, এখন এটা দিয়ে করবো। অ্যাড পিপল, সেটিং, ফুল কন্ট্রোল, এখানে মেল আইডি, মেল আইসি, মেলটা ওপেন করে গেট স্টার্ট দিয়ে অ্যাক্সেপ্ট করবো অ্যাড অ্যাকাউন্টটা, পিএমটা। এখানে ঘুরতেছে আমার, এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন এখানে এসে রিফ্রেশ দেবো অ্যাড সেন্টারে, পেজের অ্যাড সেন্টারে এটা কিন্তু থ্রিডট মেনু থেকে ইডিট, ইডিটে আসার পরে সেম প্রসেস, কিন্তু এখানে কিন্তু রিমুভে চাপ দেওয়া আছে। সেভ সেন্সে ক্লিক করে কার্ডটা রিমুভ করে দিন, সেভ সেন্স ক্লিক করে পরের ট্যাবে এসে শুধু কার্ডটা রিমুভ করে দিলাম, ডান। এখানে হয়ে গেছে। এখান থেকে থ্রিডট মেনু থেকে অ্যাড সেন্টারে গো টু অ্যাড সেন্টার, সেম জায়গায় যাবে এইভাবে। এখানে আবার নট ডেলিভারি গেলে আবার কার্ডটা অ্যাড করতে হবে। নট ডেলিভারি যায় না এখন, নট ডেলিভারি যখন না যাবে রিফ্রেশ দিতে থাকবে খানিক পর পর। এই যে নট ডেলিভারি গেছে, এখন আমি আগের ওই 2000 থেকে কার্ড অ্যাড করা লাগবে, এই যে এটা সেম ভাবে আবার কার্ড অ্যাড করবে। এইভাবে এখান থেকে সেম ভাবেই এর আগে যেভাবে দেখাই, সব কিছু একই, ভিডিও একই কাজ, এই ছোটো ছোটো কাজ বারবার করা লাগে। এই এটাতে 12 পাইছি, 12 হলো না। এখন আবার সেম প্রসেসে আগের ব্রাউজারে যাবেন, যেখানে অ্যাড ম্যানেজার আছে, ওখানে গিয়ে ওই যে কার্ডটি মুখ করলাম না এখান থেকে, জাস্ট এখান থেকে মনে করেন অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, করে একটা অন করে দিতে হবে। আমি যে অ্যাডটা যে নট ডেলিভারি যায় আছে, এই একটা অন করে দেওয়া লাগবে। অ্যাড ম্যানেজার আসার পরে ডান পাশে অ্যাডসে ক্লিক করার পরে এখানে টিক চিহ্নটা তুলে দেবেন, সেম প্রসেস। এবার ইনরুবে গেলে এখান থেকে ব্যাক করব, ইনরুবে গেছে না, সেম প্রসেসে বিজনেস ইনফোতে যা হাইরা, বিজনেস ম্যানেজার যাওয়ার পরে বিজনেস